কই গো, কই গেলে? এ তো বাজার করে নিয়ে চলে এসেছি। এই তো সবে গেলে, এর মধ্যে বাজার করে নিয়ে চলে আসলে? আরে তুমি তো ভালো করে জানো, আজকে শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে। তো তাড়াতাড়ি বাজারটা না করলে ওরা এসে কি খাবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো কি বাজার করে নিয়ে আসলে তুমি? এত বছর পরে বন্ধু আর বন্ধুর বউ আমাদের বাড়িতে আসছে, তাই মাংস আর মাছ নিয়ে এসেছি। নাও নাও, তুমি আর দেরি না করে সুন্দর করে রান্না করে ফেলো তো। ওরা এত দূর থেকে আসছে, ওদের তো আসার সাথে সাথে খেতে তো দিতে হবে নাকি? ও পল্টুদা, পল্টুদা, ওই যে দেখো, ওইদিকে ফুটো, ল্যাংচা আর ফটকেও চলে এসেছে। নাও তুমি ঝটপট রান্না করটা করে ফেলো। কিরে তোরা দুজনেই, ফুটো কই? ফুটো আসেনি? আর বলো না পল্টুদা, আমি আর পটকে মিলে ফুটোদের বাড়ি ডাকতে গেছিলাম। সে ও ফুটো ঢ্যাবনা বাপটা যা মনে হলো তাই বললো। ধর, তার জন্য আমি আর ফটকে মিলে চলে এসেছি, ওকে আর ডাকিনি। এ তোলা ওরা মহা জ্বালা হয়ে গেল। ফুটো না থাকলে এত কাজ করবো কি করে আমরা তিনজনা? আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে ফুটোদের বাড়ি। কি হলোটা কি, আমি তোমাকে ডাকছি না? লাউরা, কি হয়েছে কি বলো তো? এত টাকাটাকি হচ্ছে কেন? তোমাকে আমি সকাল থেকে বলছি যে ঘরে একটু তেল নেই, সেটা কি মাথায় আছে? পরে তো শেষে তরকারি ভালো না হলে সে আমাকেই তো বকবা। বলছে লাউরা, এত বড় বাড়িতে কি তোমার কিছু আমাকেই দেখ চোখে পড়ে? তো তুমি ছাড়া কে এনে দেবে? বাবাকে বলবো, বাবা তো বাড়িতে নেই। কেন এই চোদনাকে বলতে পারো না? कौन है এই ये চোদনা लोग? গেলা ছাড়া তার কোনো কাজ করে না। ওদিকে আমি একটা कहाँ ইম্পর্টেন্ট से কাজ आते করছি, हैं? আমাকে না ডেকে একে বাজারে পাঠাতে পারো না? কি বালের ইম্পর্টেন্ট কাজ করছো যে একটু দোকানে যেতে পারছো না? আমি বলে দিচ্ছি কিন্তু, আমি তেল ছাড়া রান্না করে ধুয়ে দেবো। ও ফুটো, ফুটো, কি ব্যাপার? পল্টু আবার ডাকছে কেন? কেন ডাকছে তুমি বুঝতে পারছো না? মহান কাজ করার জন্য। যেখানে যাবে যাও, তেল না এনে দিলাম তেল ছাড়া তরকারি রান্না করে ধুয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, লাগবে না তেল, আমি আজ থেকে তেল খাওয়া ছেড়ে দিয়েছি। তোরা এত সকালে আমার বাড়িতে? চোদনা, তোকে কালকে আমি কি বললাম সবকিছু কি ভুলে গেছিস? নে বাড়া, কাল আবার কি বললি? কালকে তোকে আমি বারবার করে বললাম না, শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে? ও হ্যাঁ 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 বাড়া, আমি একদম ভুলে গেছি। আমি শুনে ফেলেছি তুমি বাঞ্চোদ। কি বললি সুরে বাচ্চা? আমাকে বকে কি হবে চোদনা? আমি এখন সবাইকে বলে দেবো তুমি বাঞ্চোদ। এ তোর কি বা হচ্ছে ছেলেরে ফুটো? আরে হ্যাঁ, ওর সাথে আমি পরে ভাঙছি। আরে তোরা কি যেন বলতেছিলিস? কি আর বলবো, তাড়াতাড়ি চল আমার বাড়িতে। হাতে হাতে কাজ করে দিবি, অনেক কাজ বাকি রয়েছে, ওরা চলে আসবে এখনই। হ্যাঁ হ্যাঁ, চল চল। তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কোনো সমস্যা হয়নি। তোর বাড়িতে আসবার সমস্যা হবে? সেই বলতো, কত বছর পর তোর সাথে দেখা হলো। শহরে গিয়ে তো পুরো আমার কথা একদম ভুলে গেছিস। তুই কি বলছিস না আমি তোকে ভুলে যেতে পারি? আর হ্যাঁ, তোকে তো আমার পরিচয় করানো হয়নি। এই দেখ, এটা আমার বউ, ডলি। নমস্কার বৌদি। এখানে তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওমা, অসুবিধা হবে কেন? অসুবিধা হলেই আমি আছি না? এই ফুটো আছে বৌদির জন্য। ভূতারবাল, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, বুঝলে বৌদি? আমি একটু ঘরে গিয়ে ঢুকে দিয়ে আসবো। ঘরে গিয়ে ঢুকে দিয়ে আসবে মানে? কি বলতে চাও তুমি? না না বৌদি, ও এটা বলতে চাইছে তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, আমি ঘরে ঢুকে গিয়ে দিয়ে আসবো। কে রে পল্টু এই ছেলেটা? এই বালটার ভাবচক করতে আমার একদম ভালো লাগছে না। আরে ও আমার একটা বন্ধু, ওর নাম হলো ফুটো। ওর কথা তুই কিছু মনে করিস না, বুঝলি? আসলে ও একটু মজা করে, কিন্তু ওর মনটা খুবই ভালো, বুঝলি? আরে তোমরা বাইরে দাঁড়িয়ে কতক্ষণ আর কথা বলবে, এসব ভেতরে। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর থেকে এসেছিস, বাইরে দাঁড়িয়ে আছিস, চল ভেতরে, চল ভেতরে। ধর বা, এটা কি রান্না হয়েছে? না তেল আছে, না লবণ আছে, কিচ্ছু নেই। এটা কি হলো? কি হলো মাগি, বোঝো না? ভাবনা, এক ফোঁটা তেল নেই, বাল নেই, এটা কি রান্না হয়েছে না চিনালি হয়েছে? কেন, তোমাকে তো সকালবেলায় বললাম তেল এনে দিতে, তুমি এনে দিয়েছিলে? বাড়া, আমি এনে দিনের জন্য এখানে আর লোক নেই বাড়িতে? আর সবাই বাড়িতে বসে বসে ছিল। বাড়া, এমনিতে না খেয়ে গিয়ে এবার শরীরটা গা মারা যাচ্ছে, ওদিকে আবার রান্না গা মেরেছে। এই ওইখানে কি হয়েছে রে? চেঁচামেচি করছিস কেন? বাবা, এখানে শিগগিরই আসো তো। हाँ। এই কি হয়েছে তোর? চিল্লামিল্লি করছিস কেন? সেটা তোমার বৌমার কাছে জিজ্ঞাসা করো, কেন চিল্লামিল্লি করছি। লাউরা বালছাল রান্না করে রেখে দিয়েছে, তেল নেই, নুন নেই, হলুদ নেই, কিচ্ছু নেই। এই বালছি কি মানুষ বাঁচে? দেখো বাবা, আমি সকালবেলা বারবার বলেছিলাম আমাকে তেল এনে দিতে, ও এনে দিদি, তো আমি কি করবো? তেল তো এনে দিলই না, এমনি যে বালছাল বন্ধু এসে ডাকলো আর এমনি চলে গেল। এই কি বললি মাগি, তুই আমার বন্ধুদের বালছাল বললি? তো বালচাল বন্ধুকে বালচাল বলবে না তো কি বলবে? তোরা সরে বাচ্চা, 2 টাকা ইনকাম করার বেলা নেই, হাত ছুড়ে ফেলা দিচ্ছিস। কিছু বলবি না জন্য সেটা খুব রস হয়ে গেছে, তাই না? ও বাড়া, মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই না? বারবার বাড়িতে খেতে আসা এবার আমার ভুল হয়ে গেছে। এর থেকে বাড়া পল্টুদের বাড়িতে কি আসলে ভালো হতো। তোমার এই বালছাল বৌমার হাতে তুমি খাও বালছাল রান্না। বাবা তুমি কোথায় যাচ্ছ? গান মারতে যাচ্ছি, যাবি? এ কি বাবা, তুই গান মারতে যাচ্ছ? হ্যাঁ বাড়া, যে এবার রান্না হয়েছে ওর থেকে বাড়া ফাঁকে দিয়ে গান মারা ভালো। বলতে বাবা আমাকেও নিয়ে যেত, আমিও মারবো। কান কি ছেলে, সর সামনে থেকে। বুঝলি পল্টু, তোদের গ্রামে এত বছর পরে এসে কি ভালো যে লাগছে। সেই কবে থেকে ভাবছি তোদের গ্রামে আসবো, এই কাজের চাপে আর আশাই হয়নি।
শোন, আমাদের এই গ্রামটা না তোদের ওই শহরের থেকে না খুব সুন্দর। কাল সকালে তোকে সবকিছু ঘুরে দেখাবো। আজকের দিনটা শুধু রেস্ট নেই। কালকে আমি कौन है তুই ये ফুটো ল্যাংচা ফটকে সারাদিন ঘুরে বেড়াবো শুধু। कहाँ তবে से পল্টু, आते তুই हैं যাই বলিস না কেন, তোর ওই বন্ধুটাকে কিন্তু আমার একটু ভালো লাগেনি। মালটার হাসিটাই যেন কিরকম শয়তানি শয়তানি, দেখলে একদম গাটা জ্বলে যায়। আরে তুই কার কথা বলছিস সেটা বলতো। আরে ওই মালটা, যে মালটা সকালবেলা আমার বউর সাথে বাজে ব্যবহার করলো। ও, তুই ফুটোর কথা বলছিস? হ্যাঁ বাড়া, ফুটো না চুদো কি যেন নামটা মালটা। তোদের বাড়িতে ঢোকার পর থেকে আমি খেয়াল করে দেখেছি ওই মালটা আমার বউর দিকে কিরকম ভাবে যেন তাকাচ্ছিল। ওর চোখ মুখটাই দেখে মনে হয় কি শয়তানি শয়তানি। এইসব ছেলেবেলের সাথে মিশিস কেন, বাড়িতে আনিস কেন? আরে তুই ফুটোকে ভুল বুঝছিস, ফুটো এরকম ছেলেই না রে। ফুটো খুবই ভালো ছেলে, ও শুধু ইয়ার্কি আড্ডাটা শুধু বেশি মারে তাই। আচ্ছা ঠিক আছে দাঁড়া, আজ এই রাতে বসে আমাদের বাঞ্চলা ক্লাবে বসে পার্টি করবো সবাই মিলে। তখন তোকে ফুটোর সাথে কথা বলিয়ে দেবো, দেখবি তুই ফুটোর সাথে কথা বলে তোর কি ভালো লাগবে। কি শান্তির ছেলে রে, কিছুক্ষণ আগে এসে আমার বন্ধুর কাছে আমার নামে বদনাম করছে। দাঁড়া, গারমারানির ছেলে, আমার নামও ফুটো, আমি একটা সুযোগ পাই তোর গার মেরে রাখবো। আরে তুমি দরজার সামনে দাঁড়িয়ে কি করছো? আরে বৌদি, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আরে বৌদি এসব ছাড়ো, আগে বলো তুমি কিছু খেয়েছো? সেই শহর থেকে তোমরা এসেছো, খিদে পেয়ে গেছে না? যাও যাও খেয়ে নাও। আরে আমার তো খাওয়া হয়ে গেছে। আরে কি বলছো বাড়া, আমাকে না দিয়ে একা খেয়ে নিলে বৌদি? এটা কিন্তু একদম ঠিক করোনি বৌদি, একা একা খেয়ে নিলে আর দেওয়ার কথা ভুলে গেলে। আচ্ছা ঠিক আছে বেশ, এখন তো খাওয়া হয়ে গেছে, রাতে এসো, রাতেরটা নয় একসাথে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মালটা একদম খাসা মাল। আজকে রাতে একটু ফাঁক পেয়ে এসে এক বলে ছবি করে দিয়ে যেতে হবে। এ, বুঝলি পল্টু, বহুদিন পর এরকম মাল খেয়ে মজা পাচ্ছি। দেশি মাল আর কাঠ নিয়েছে একদম জমে কি, বুঝলি পল্টু? তোকে বলেছিলাম না আমাদের ফুটে এরকম সবাইকে একদম বাজিয়ে রাখি। তুই বিদেশে থাকিস তাই জানিস না, আমাদের সাথে কয়দিন থাক, ঠিক বুঝে যাবে ফুটো কিরকম। কেন হঠাৎ এই কথা বললি কেন? আরে আমার এই বন্ধু তোকে তো চেনে না, আর ভাবছিল তুই খুব সুবিধার না। তাই নাকি? তুমি না ঠিকই ভেবেছো এই মালটা সুবিধার না। আরে মা, ফুটো আমি যেইভাবে বলি কথাটা। আরে তোমার কোনো দোষ নেই, আমি ফুটে এরকম একটু পাগল জোড়া টাইপের। আচ্ছা ফুটো, তোমার বাড়িতে কে কে আছে? আরে আমার বাড়িতে সবাই আছে, মা বাবা বউ আর আমার একটা 5 ছেলে আছে। আরে সর্বনাশ, এই বয়সে তোমার বিয়ে হয়ে একটা ছেলে হয়ে গেছে। আরে দাদা, ওর বিয়ের পিছনে একটা বড় একটা কাহিনী আছে, তোমায় পরে এক সময় শোনাবো। কিরে তুই আবার উঠলি কেন? আরে তোরা একটু মালকে দেখে মজা কর, আমি হালকা করে একটু কোনায় গিয়ে বসে আসি। ও তাই বল, যা যা তাড়াতাড়ি যা। মালগুলো এখানে সারা রাত বসে মদ খাক, আমি বারা টুক করে গিয়ে আমার কাজটা সেরে ফেলি। বুঝলি ল্যাংচা আর ভটকে, কাল সকাল সকাল কিন্তু আমার বাড়ি চলে আসবি। কালকে সবাই মিলে কিন্তু আমরা তুই গ্রামটা ঘুরবো, বুঝলি? আরে পল্টুদা তুমি চাপ নিও না, আমরা 3 জনে কাল সকাল সকাল চলে যাবো। আরে হ্যাঁ রে, এখনো তো বোতল পড়েই আছে, নিয়ে নে তাড়াতাড়ি শেষ কর, আবার শেষ করে তো আবার রাতে বাড়ির দিকেও যেতে হবে। আরে পল্টু, তোর ওই বন্ধুটা গেল কোথায়? এখনো তো আসছে না। হ্যাঁ বাড়া, তাই তো, ফুটো গেল কোথায়? আরে ওর কথা বাদ দে, দেখা মূর্তি গিয়ে কোথায় জিতকে নিয়ে পড়ে আছে। বুঝলি পল্টু, আমার শরীরটা না কিরকম যেন লাগছে। আরে অনেকদিন ধরে মাল খায় না তো, ওর জন্য মনে হয় এরকম লাগছে। ও তোর আর খেতে হবে না, বুঝলি ল্যাংচা, তোরা এক কাজ কর, আমি ওকে বাড়ি দিয়ে আসি, ততক্ষণে যদি ফুটো চলে আসে তোরা 3 জনে বসে এখানে মাল খা, আমি ওকে বাড়ি দিয়ে চলে আসবো। আচ্ছা বলতুদা, তুমি বাড়িতে দিয়ে শিগগিরই চলে আসো। আরে নে পল্টু, বাড়ি তো চলে এসেছি, এবার তুই চলে যা। আরে দেখছিস না বাড়িটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, তোর বউ আমার বউ সব শুয়ে পড়েছে। আরে ভালো করে কিছুই দেখতে পারবি না, চল আমি তোকে ঘরে ঢুকিয়ে দিই তারপরে চলে যাবো। দেখেছিস, আমি তোকে বলেছিলাম না ঘরের ভিতরে কিছু দেখতে পাবি না। তা ঠিকই বলেছিস, বৌদি মনে হয় ঘুমিয়ে পড়েছে। দাঁড়া আমি লাইটটা জ্বালাই। কে রে?